পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আজ বড় প্রশ্নের মুখে। ঠিক এমন সময় প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিনহাটার কাছারি চত্বরে একাধিক বড় গাছের সমস্ত ডালপালা কাটার অভিযোগ উঠল। বর্তমানে প্রচন্ড দাবদাহের মধ্যে কেন এইভাবে বড় বড় গাছের ডালপালা কেটে ফেলা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে আইনজীবীদের একাংশের মধ্যে। এভাবে নির্বিচারে গাছের ডাল কাটা নিয়ে যথেষ্ট ক্ষোভ দেখা দিয়েছে তাদের মধ্যে। তাদের জিজ্ঞাসা, বর্তমানে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যখন এক বড় প্রশ্নের মুখে সম্মুখীন হয়ে উঠেছে, ঠিক সেই সময় কে বা কাদের অঙ্গুলি হেলনে পরিবেশ বিরোধী এই কাজ হলো। দিনহাটা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী সদস্য জাকারিয়া হোসেন এ সম্পর্কে অভিযোগ করে বলেন, এভাবে পরিবেশের ক্ষতি করার অধিকার কারো নেই। গাছগুলি যেভাবে ডালপালা কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে তাকে তিনি পরিবেশ বিরোধী বলেই মনে করেন। তার কথায় প্রতিদিন কাছারি চত্বরে দূর দূর গ্রাম থেকে বহু মানুষ এবং বিচার প্রার্থীরা আসেন। প্রচন্ড গরমের মধ্যে গাছের ছায়ায় তারা বিশ্রাম নেন। এছাড়া এইসব বড় বড় গাছের ডালপালা থেকে যে অক্সিজেন নির্গত হয় তা মানুষের বেঁচে থাকার সহায়ক। এসব না বুঝে শুনে এবং কোনরূপ আলোচনা ছাড়াই গাছের সমস্ত ডালপালা কেটে ফেলা মোটেও সমীচীন নয় বলে তিনি উল্লেখ করেন। অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত কর্মী বিদ্যুৎ দেবনাথ কি বললেন শুনে নেব। বাড়ির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঠিকই, কিন্তু কবে কে গাছ কেটেছে না কেটেছে আমি এই ব্যাপারে কোনোদিন ছিলামও না। কেউ বলতে পারবে না যে উনি ওখানে, আমি শুনলাম যে গাছ কাটা হয়েছে, ঠিক আছে, গাছের ডাল কাটা হয়েছে নাকি, সেটা আমি কোনোদিন কেউ বলতে পারবে না যে আমার এখানে কোনো সে নেই। কারণ আমি ওনাদের কে গাছ কে ডাল কাটলো না কাটলো আমি কোনো সময় ছিলামও না। কেউ একটা লোকও বলতে পারবো না যে উনি ওই সময় উপস্থিত ছিল। আমার এখানে কোনো সে নেই। আমি আর কি কে গাছ ডাল কাটলো না কাটলো আমি এই ব্যাপারে আমি একদম মানে জানা আমার নেই। এখন কি ডাল কাটলো না কাটলো, কে কি বললো না বললো সেটাও আমি জানি না। ঠিক আমার নাম কেন বললো, কে বললো না বললো, আমি সেটা শুনলাম আপনাদের কাছে যে এরকম ব্যাপার নাকি কেউ নাম বলেছে। আরে নাম কেন বলবে, আমি তো ছিলাম না। সেকে যে বলতে তাকে জিজ্ঞেস করা হোক যে উনি কি ছিল কোনো দিন এই ব্যাপারে, কোনো গাছ কাটার ব্যাপারে উনি উপস্থিত ছিল কি না, বা কোনো দিন বলছি কি না যে তোমরা গাছ কাটো, সেটা যদি বলুক তাহলে সামনাসামনি আসুক, যে বলছে তাকে নিয়ে আসুক। আমি এই ব্যাপারে কিছু জানি না। এখন কে বলছে কে না বলছে কে কাটছে এ ব্যাপারে আমার কোনো জানা নেই। গাছ কাটার সম্বন্ধে আমি কিছু জানি না। আমি আসি দেখি কদম গাছ কাটা হয়েছে, পূর্বের ঘটনা এটা জানি না। কিন্তু সামনে একটা চারা আম গাছ আছে, কয়েকদিন আগে আমাকে বাবুটা বলছিল ভাই এই চিটকার ডাল কটা কাটিয়ে দিস। তা আমি ওই বাবুটা সময় পাই না, বন্ধের দিন কাটবো। তা এর মধ্যে আমার একদিন বাবুটা এসে বললো কি এইটুকুই কাটিস নাই। তা কালকে আমি একটা লোককে ডাক দিয়া ভাই এই 3টে চিটকে ডাল কাটিয়ে দেয়। কিন্তু ওই গাছ কাটার ভূমিকায় বাবুটা কিন্তু ছিল না। কিন্তু বাবুটা মুখ দিয়ে বলে গেছিল যে আম গাছের এই চিকন 3-4 ডাল আছে এইটুকু কাটিয়ে দিস। এইটাই আমার ফার্স্ট কথা। এটা আর আমি কে, আমার কি কোনো অগ্রাধিকার আছে উকিল দিয়ে আইনের উপরে আমি গাছ কাটাবো? ওনাদের আশ্রয় আমি চলি, ওনারা যেটা বলে সেটাই। আর কদম গাছ কাটছে কি কাটছে না কাটছে ও ভূমিকা আমি কিছু জানি না। আমি ডিউটিগুলোর সময় আসিয়া দেখি গাছ কাটা শুরু হয়েছে, পরে আমাকে কর্মচারী হিসাবে থাকিস দেখিস যেন ক্ষতি হয় না, এইটুকুই। কবে সেটা হয়েছে গাছ কাটাটা? তাও আমার মনে নেই ডেট। কে কাটলো? মিস্ত্রি টিস্ত্রি কাটছে, এগুলো পাবলিক কাটছে, আমি আসি দেখতেছি। তার ওখানে তো ছিল অনেক উকিলবাবু দাঁড়িয়ে ছিল। কিন্তু এইটুকু আমি যেটা বললাম, এই যে আম গাছের চারা ডালটা মানে চিকন ডাল, এটা আমাকে মাননীয় উকিলবাবু বলছিল যে এইটুকু তো কাটি দিস। কাটি নেই, আবার আসি বলছে দেখি এইটুকু কাটিস না। আমি দাদা শনিবার দিন কাটবো, বন্ধ ছাড়া হয় না। শনিবারও আমি কাটতে পারিনি, রোববার। হ্যাঁ, কালকে এরও পরে একটা লেবারকে বলছি ভাই এই খালি 3টে ডাল কাটিয়ে দিলে, নাহলে কালকে আসে আবার বকা দেবে। এইটুকু। কি নাম আপনার? আমার বিদ্যুৎ দেবনাথ।